The experiences of 3POWS in Ukraine. ওকে, এখানে বোঝানো হয়েছে এই যে যে অভিজ্ঞতা, তিনজন যুদ্ধবন্দী পিওএস, মিনিং দ্যাট এই যে এখানে আমরা একটু আগে পেয়েছিলাম, লক্ষ্য করুন, প্রিজনার্স অফ ওয়ার্স, পিওডব্লিউএস, মিনিং দ্যাট যুদ্ধবন্দী, তিনজন যুদ্ধবন্দীর অভিজ্ঞতা। এরপরে দেখুন এই তিনজনের কথা এখানে একটা এমডেসে সাহায্য করা হয়েছে। আমি বলেছিলাম আপনাদেরকে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা এমডেসে সাহায্য নিতে পারি, সেই ধারাবাহিকতা এটা করা হয়েছে। তার মানে বলা হয়েছে এই যে তিনজন, একজন রিমেল ফ্রম গাইবান্ধা, সুরার ফ্রম মানিকগঞ্জ এন্ড কামরুল ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। এই পুরো অংশটা কিন্তু অতিরিক্ত, যা এমড্যাশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর এমড্যাশ যখন ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো স্পেস নাই। এই সামান্য ব্যাপার আপনার কাছে মনে হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি স্পেস রেখে লিখবেন না যদি আপনার লেখার প্রয়োজনে অতিরিক্ত তথ্য প্রদানে আপনি এমড্যাশে ব্যবহার করে থাকেন। সাজেস্ট, সাজেস্ট করে মানে দেখায়, দি দ্যাট ট্রাফিকিং নেটওয়ার্ক, ট্রাফিকিং নেটওয়ার্ক, এই মানব পাচারকারী যে নেটওয়ার্ক, নেটওয়ার্কের বাংলা আমি বলতে চাই না, শুধু শুধু সময় নষ্ট, আর নট কনফাইন্ড টু এনি আইসোলেটেড রিজন, এটা কোনো নির্দিষ্ট বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ নয়। কনফাইন্ড টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ হিসেবে নির্দিষ্ট অর্থে সবসময় ব্যবহার হয়ে থাকে। এটা আইসোলেটেড, কোনো এনি আইসোলেটেড, কোনো বিচ্ছিন্ন রিজিয়ন, এলাকায় সীমাবদ্ধ নয়। are not confined, সীমাবদ্ধ নয়। Nor does their recruitment strategy easily raise doubt in the minds of potential migrants. At the same time, এটা তো সীমাবদ্ধ নয়, আবার এখানে আরো জোর দিতে গিয়ে আমরা মূলত এটিকে আম, একটা ব্যাপার আছে, অ্যাফার্মেটিভ সেন্স আর নেগেটিভ সেন্স। এখানে এই ব্যাপারটা লেখা হয়েছে মূলত সেই ধারাবাহিকতায়, গ্রামাটিক্যাল ফাংশন ফলো করে। Nor does their requirement, মানে অনেকটা ইনভার্সনের মতো করে, এরকম অর্থে যে তাদের রিকোয়ারমেন্ট স্ট্র্যাটেজিটাও ইজিলি মানে প্রকাশ করে না বা উত্থাপন করে না কোনো ডাউট, রেইজ ডাউট, মানে কোনো সন্দেহ উত্থাপন করে না, ইন দ্য মাইন্ডস, মনে, ইন দ্য মাইন্ডস অফ পটেনশিয়াল মাইগ্রেন্ট, সম্ভাব্য যে মাইগ্রেন্টরা আছে তাদের মনে কখনো এই ডাউটটা, এই সন্দেহটা কখনো তৈরি করে না, এরকম অর্থ দিতে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি মিনিং দ্যাট নিউ কৌশল and easily raise। দেখুন আমরা রাইজ এবং রেজ এর মধ্যে অনেক সময় ভুল করে ফেলি। রেজ এরপরে একটি অবজেক্ট থাকবে, আর রাইজ এর পরে অবজেক্ট থাকে না, স্বাভাবিকভাবে ইন্ট্রান্সিটিভ হিসেবে অর্থ দেয় দ্য মাইন্ডস অফ পটেনশিয়াল মাইগ্রেন্ট, সম্ভাব্য অভিবাসী। একসাথে বাংলায় যদি আপনি দেখেন তাহলে এরকম অর্থ দেখতে পাবেন, আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। হিয়ার উই সি, আমরা দেখেছিলাম প্রথমত বাক্যটি শুরু হয়েছে এখান থেকে, এরপর অতিরিক্ত তথ্য হিসেবে এই অংশটা এসেছে, তারপরে ভার্বটা ব্যবহার হয়েছে, লক্ষ্য করুন। তার মানে এই এক্সপেরিয়েন্সেস হলো এই বাক্যের সাবজেক্ট, মানে এই ভার্বের সাবজেক্ট হলো এক্সপেরিয়েন্সেস। এই থ্রি পিওস এর এক্সপেরিয়েন্সেস অভিজ্ঞতা দেখায় যে বা বলে যে এরকম অর্থ প্রদানে এই ট্রাফিকিং নেটওয়ার্ক, ট্রাফিকিং মানে এই মানব পাচারকারী নেটওয়ার্কটা এই নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়। সেই সাথে এমনকি নিয়োগ কৌশলও সম্ভাব্য অভিবাসীদের মনে কখনো সারা জায়গাতে বা সন্দেহের আহ তুলতে, মানে সহজেই সন্দেহ সৃষ্টি করে না, এরকম নির্দেশ করতে করা হয়েছে। ওকে, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, রিমেল ওয়াজ অফার্ড, রিমেলকে অফার করা হয়েছিল। দেখুন প্যাসিভে লেখা হয়েছে, রিমেলকে অফার করা হয়েছিল আ স্কাফোল্ডিং জব। একটা স্কাফোল্ডিং জব মিনিং দ্যাট আমরা এই অর্থে বলতে পারি, এটা হচ্ছে অনেকটা ওই যে ইয়া করে, কি বলতে পারি, আচ্ছা, এটা মানে হচ্ছে আপনার আহ আচ্ছা আমার মনে হচ্ছে না, আমি পরবর্তীতে অবগত করে দেব যদি একটু আমার স্মরণ হয়। ইন রাশিয়া, রাশিয়া ফর হুই, যার জন্য, দেখুন এখানে আবারও দেখুন এই অংশটা যদিও রিলেটিভ প্রোনাউনের সাহায্যে তৈরি করা হয়েছে প্রিপজিশন যুক্ত করে, পর হয়ে যার জন্য হি স্পেন্ট, তিনি 6 লাখ টাকা খরচ করেছেন। তার মানে এই যে স্কোপহোল্ডিং যে জব আছে, এই জবের জন্য আমরা আসলে এটার সিনোনিমাসটা দেখে নিতে পারি, তাহলে অর্থটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, ফ্রেমওয়ার্ক, সাপোর্ট, আচ্ছা প্ল্যাটফর্ম ভিত্তিক যে কাজগুলো আছে,
সাপোর্টিভ যে কাজগুলো আছে তাকে নির্দেশ করা হয়েছে। এই জন্য সে 6 লাখ টাকা ব্যয় করেছেন। বা দেখুন, বাট আবার এখানে ব্যবহার হয়েছে অন্য একটা অংশ তৈরিতে, বা once he lost his stable work। কিন্তু একসময় সে তার এই স্টেবল তাদের যে স্টেবল স্থিতিশীল কাজ আছে এটা তিনি হারান। and he had to join Russian military, এবং তাকে রাশিয়ান মিলিটারিতে যুক্ত হতে হয়। এই জায়গাটা একটা ফ্যাক্ট আছে। had to, বাধ্যবাধকতা বোঝাতে had to join মানে জয়েন হতে হয়, যুক্ত হতে হয়। আমরা সাধারণত প্রেজেন্ট সেন্স দেওয়ার জন্য had to join, যুক্ত হতে হবে দ্য মিলিটারি, রাশিয়ান মিলিটারি। আর যদি অতীতে হয় তাহলে had to join, তাহলে যুক্ত হতে হয়েছিল। আচ্ছা, একসাথে আমরা বাংলা দেখতে পারি যে তাকে, ও আচ্ছা, কাঠামোর কাজ। রাইট নাও আই হ্যাভ গট ইট। জাস্ট টেক ইট ইজি। ওকে, স্কোপোরি মিনিং কাঠামোর কাজ মানে সেই কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল প্যাসিভ সেন্সে। এজন্য তিনি 6 লাখ টাকা খরচও করেছিলেন। কিন্তু একবার তিনি বা একসময় তিনি তার স্থিতিশীল কাজ হারিয়ে ফেলে, এবং তারপরই তাকে এই রাশিয়ান মিলিটারিতে যুক্ত হতে হয়। ওকে, আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে স্টেবল ওয়ার্ড, ইউ ক্যান টেক ইট এন্ড এট দ্য সেম টাইম আমরা এই ব্যবহারটাকে একটু মনে রাখতে পারি। হ্যাভ টু জয়েন মানে কোনো কিছু করতে হয়, বাধ্যবাধকতা নির্দেশ করতে এই ব্যাপারটাকেও আমরা একটু স্মরণ করতে পারি। দেন উই সি, পরবর্তীতে আমরা দেখি লাইক হিম, তার মতো। মানে এই রোমেলের মতো করে সরোয়ার পেইড অ্যান exorbitant amount মানে একেবারে মাত্রাতিরিক্ত অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলতে অতিরিক্ত টাকা, বিপুল পরিমাণ টাকা, মাত্রাতিরিক্ত টাকা। exorbitant মাত্রাতিরিক্ত অর্থ টু অ্যান এজেন্সি, একটি এজেন্সিকে পেইড করেছিল। হেই, দেখুন এখানে পেইড মূলত পেই থেকে পেইড। আমরা এই পেই বলে থাকি না, এই পেই থেকে পেইড। এরপরে অবজেক্ট, তারপরে টু হয়ে যাকে করেছে, এরপরে তার নাম, যে an agency can travel to Russia, এবং রাশিয়া যা টু ওয়ার্ক ইনফিনিটিভ আকারে, এবং রাশিয়ায় ভ্রমণ করে। দেখুন, রাশিয়ায় পাড়ি জমায়, রাশিয়ায় ভ্রমণ করে টু ওয়ার্ক, কাজ করতে, ওয়ান এ গ্যাস প্রজেক্ট, একটি গ্যাস প্রজেক্টে। বাট when the project expired, যখন প্রজেক্টটা বাদ হয়ে যায়, he signed contract written, তিনি মূলত একটি লিখিত কন্ট্রাক্ট, চুক্তি করেন রাশিয়ান রাশিয়া, তিনি একটা লিখিত চুক্তি করে and join the military, এবং মিলিটারিতে তিনি জয়েন করেন। দেখছেন ভাগটা, দেখছেন মানে বোঝার কোনো উপায় নাই। প্রথমত বিপুল পরিমাণ অর্থ নিয়েছে, তারপরে রাশিয়ায় ট্রাভেল করলো, তাকে গ্যাস প্রজেক্টে কাজও দিল, বাট একটা পর্যায়ে প্রজেক্ট এক্সপায়ার। তার মানে এই প্রজেক্টে অনেক কি নেওয়া হয়েছে, বিভিন্ন প্রলোভ্য আর মাধ্যমে। এরপরে সে প্রজেক্টটা হঠাৎ এক্সপায়ার মানে আমরা বলতে পারি মেয়াদ শেষ হয়ে যায়, এবং পরিশেষে তিনি কন্ট্রাক্ট রিটেন, একসাথে এই অংশটা মানে লিখিত চুক্তি করেন রাশিয়ায়, অ্যান্ড জয়েন দ্য মিলিটারি, এবং মিলিটারিতে তিনি অংশগ্রহণ করেন। আচ্ছা, আমরা একসাথে দেখে নিতে পারি। লক্ষ্য করুন, এটা আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। তবে মোস্ট অফ দা টাইম ইজ সি, আমরা প্যাসিভ বাক্য দেখতে পাচ্ছি, রাইট? চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। কামরুল মানে মিনওয়াইল। দেখুন এই বাক্যটি আবার কিভাবে তৈরি হয়েছে। কামরুল মিনওয়াইল, এই যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, চাইলে কিন্তু শুরুতে বসানো যেত, বাট এখানে নামের পরে বসানো হয়েছে। এই জন্য কিছু কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন যখন সাবজেক্টের পরে বসে, তখন আমরা কমা দিয়ে আলাদা করতে দেখি। কামরুল এই দিকে, বা আমরা বলতে পারি অন্যদিকে। অ্যালেইজ, তিনি অভিযোগ করেছেন যে, অ্যালেইজড এখানে পাস্ট সিম্পলে আছে, তিনি অভিযোগ করেছেন যে হি ওয়াজ ডিসিভড, মানে তাকে প্রতারিত করা হয়েছিল। দেখুন এখানেও প্যাসিভে আছে। হি ওয়াজ ডিসিভড, তাকে প্রতারিত করা হয়েছিল বা প্রতারণার শিকার করা হয়েছিল বাই অ্যান উজবেক ব্রোকার, একজন উজবেকিস্তানের দালালের দ্বারা। এবং এই উজবেকিস্তানের দালাল সম্পর্কে বলা হয়েছে হু অফার টু টেক হিম, এবং তিনি অফার করেছিলেন টু টেক হিম, তাকে নিতে, টু ইতালি। টেক সামওয়ান টু সামওয়্যার মানে কাউকে নেওয়া অর্থে টেক, এরপরে
কাউকে মানে হিম তাকে, এবং টু ইতালিতে, মানে তাকে অফার করেছিল ইতালিতে নিতে। দেখুন কত বড় ঝামেলা। মানে কামরুল এইদিকে যে অভিযোগ করেছেন তিনি প্রতারিত হয়েছিলেন, প্রতারিত হয়েছিলেন বা উজবেক ব্রোকার। আবার উজবেক ব্রোকার সম্পর্কে হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বলা হয়েছে যে এই যে যে হিম বলতে এই কামরুলকে বুঝিয়েছে, তাকে ইটালিতে নেওয়ার অফার করেছিল, বাট আফটার হি গেভ দেম সেভারাল লাখস অফ টাকা। যখন মানে আফটার, দেখুন এখানে আবার ব্যবহার হয়েছে আফটার হি, দেওয়ার পর, আফটার হি গেভ যদিও পাস্ট সিম্পল আছে, আফটার হি গেভ দেম সেভারাল লাখ অফ টাকা মানে কয়েক লাখ টাকা বোঝাতে সেভারাল লাখস অফ টাকা, কয়েক লাখ টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা টাকাই ব্যবহার করে থাকি, আহ সেজন্য এরকম ভাবে ব্যবহার হয়েছে। সেভারাল লাখস অফ টাকা মানে কয়েক লাখ টাকা ইন অ্যাডভান্স, অগ্রিম, অগ্রিম দেওয়ার পর হি টু এন্ডেড আপ ইন রাশিয়া, তারও শেষ হয় সেই রাশিয়ায়। মানে এই হি বলতে এই কামরুলকে নির্দেশ করা হয়েছে। এন্ডেড আপ আমি ইতিমধ্যেই বলেছি, এইটা মূলত ফ্রেজাল ভার্ব হিসেবে এই অর্থটা দিচ্ছে। তারও যে রাশিয়ায় মানে তার এই জীবন চক্রটাও সেখানেই এই রাশিয়ায় শেষ হয়। আগে যাদের অবস্থা হয়েছে, যেমন সোরারের অবস্থা হয়েছে, রুমেলের অবস্থা হয়েছে বা রিমেলের অবস্থা হয়েছে, সেই ধারাবাহিকতায় কামরুলেরও একই অবস্থা হয়েছে, তাই এখানে মূলত নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আমরা একসাথে দেখতে পারি, লক্ষ্য করুন এখানে আছে, আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। তবে এখান থেকে আমরা যে ব্যাপারটি দেখতে পেলাম যে সি এলেজ অফার টেক টু, এই ব্যাপারটার ব্যবহার এট দ্য সেম টাইম ইন অ্যাডভান্স অ্যান্ড ইনডিড আপ, এটার ব্যবহারটা আপনি দেখে নিতে পারেন। চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। অল থ্রি ম্যান, তিনজনের সবাই, এখানে মূলত উপরে উল্লেখিত তিনজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, কামরুল, রুমেল, সরোয়ার, মেনশনড ইন আওয়ার রিপোর্ট। আচ্ছা, অনেকে আমরা ভুলবশত এই মেনশনড কে বলে ফেলতে পারি মেবি এই তিনজনের কাজ, মানে এই তিনজন হলো সাবজেক্ট আর এই মেনশনটা হলো কাজ, মোটেও না। মূলত এখানে প্যাসিভ সেন্সে আছে, পাস্ট পার্টিসিপল হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তার মানে আপনি বলতে পারেন যে এই যে তিনজন ব্যক্তি ইন আওয়ার রিপোর্টে, আমাদের রিপোর্টে উল্লেখিত বা আমাদের রিপোর্টে উল্লেখ আছে, তার মানে আমরা বলতে পারি এটা সংক্ষেপে লেখা হয়েছে এরকম অর্থে যে ও থ্রি ম্যান, এরপর আপনি বলতে পারেন যে হু, এরপরে আপনি এভাবে বলতে পারেন যে হ্যাভ বিন মেনশন, উল্লেখ করা হয়েছে, হ্যাভ বিন মেনশনড ইন আওয়ার রিপোর্ট, আমাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন আপনি যদি পাস্ট পার্টিসিপল ব্যবহার না জানেন তাহলে আপনার কাছে তো জটিল মনে হবেই। দেখুন এই বাক্যের ভার্বটা হলো ওয়ার, সাবজেক্টটা হলো অল থ্রি ম্যান। একসাথে এখন আমরা অর্থটা দেখার চেষ্টা করি যে আমাদের রিপোর্টে উল্লেখিত তিনজন ব্যক্তির সবাই ওয়ার ডিসপারেট, মরিয়া হয়েছিল। ওয়ার মরিয়া ছিল এই অর্থ দিতে, ওয়ার ডিসপারেট, ডেসপারেট, ডেসপারেট মানে মরিয়া, পাগলাটে বা কোনো কিছুর প্রতি একেবারে অনেকটা ক্রেজি হয়ে যাওয়ার মতো করে। অ্যান্ড ওয়ার ডেসপারেট, মরিয়া হয়ে উঠেছিল বা মরিয়া হয়েছিল বা মরিয়া ছিল টু রিকভার মানি, তাদের মানিকে রিকভার করতে, পুনরুদ্ধার করতে, যে মানিটা তারা মূলত যে লক্ষ্য নিয়ে, যে প্রমিসে, যে মিথ্যা প্রত্যাশায় তারা রাশিয়া বা ইউক্রেনে গিয়েছিল, সেই টাকাটা তারা ফেরত উঠাবে, সেই ফেরত আনার জন্যই দে হ্যাড স্পেন্ড ওয়ান জার্নি বিল্ড ওয়ান ডিসেপশন, তারা মূলত একটা জার্নিতে সময় কাটিয়ে দেয়, যেই জার্নিটা তৈরি হয়েছে মূলত প্রতারণার উপর। দেখছেন এখানেও আবার সংক্ষেপে লেখা হয়েছে। তার মানে এই মানিটাকে রিকভার করার জন্যই তারা সময় কাটিয়ে দেয়, মানে জার্নি, একটি জার্নি, এই যে দীর্ঘ যাত্রা, তারা সময় কাটিয়ে দেয়। সরি হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক, ওকে, বেসড অন ডিসেপশন, প্রতারণার উপর, মানে এই যে জার্নিটা, এই যে যে বিষয়টা রূপ করতে, যে এই জার্নিটা বিল্ড অন ডিসেপশন, যেটা প্রতারণার উপর তৈরি, এখানে সংক্ষেপে লেখা আছে। আপনি বলতে পারেন যে হুইচ ইজ বিল্ড, যেটা তৈরি হয়েছে ওয়ান ডিসেপশন, প্রতারণার উপর। আমরা বাংলায় দেখবো অবশ্য, তার আগে এখানে একটু দেখার চেষ্টা করলাম।
প্রতারণা হুইচ থোস টাইম। দেখুন এখানে আবারও এই যে যে প্রতারণাটা, এই প্রতারণাকে নির্দেশ করা হয়েছে এই বিষয়টাই পোস্ট দেন, তাদেরকে পোস্ট মানে ধাবিত করা, পোস্ট ফোর টু ওয়ার্ডস একসাথে, পোস্ট টু ওয়ার্ডস একসাথে, তার মধ্যে কাদেরকে ধাবিত করা হলো তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই ব্যবহারগুলো নিয়ে আমরা শঙ্কায় থাকি যে কেমনে কি। দেখুন পুশ মানে ধাবিত করা, ধাক্কা দেওয়া। এখানে তাদেরকে বলতে এই যে যে অল থ্রি ম্যান আছে তাদেরকে, টুয়ার্ডস ইনক্রিজিংলি ডেঞ্জারাস চয়েস, ক্রমবর্ধমান এই যে যে ভয়ঙ্কর চয়েস, মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো যেই চয়েস বা পছন্দ, এই দিকে ধাবিত করেছিল। Have you got it? আচ্ছা, if I ask you and also give you a homework, you see, and this sentence, how can you define it? আপনি কিভাবে এটিকে ডিফাইন করতে পারেন? What type of sentence here you see has been written here? Okay, let me know by commenting under the video. Okay, দেখুন এই পুরো বাক্যটার অর্থ যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি তাহলে আপনি এরকম দেখতে পাবেন, যা তাদের ক্রমবর্ধমান বিপজ্জনক পছন্দের দিকে ঠেলে নিয়ে গিয়েছে। I think so have got. চলুন আমরা শেষ দিকে চলে এসেছি প্রায়। এরপরে আপনাদের জন্য বাড়ির কাজ। অবশ্যই বাড়ির কাজটি করে আপনারা নির্ধারিত গ্রুপে জমা দিবেন। আচ্ছা? পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি what is puzzling? মানে what is puzzling that and none of POW were contacted by the Bangladesh authority? মানে এটা কি আশ্চর্যজনক! মানে এরকম অর্থে যে অবাক করার মতো যে তাদের কাউকেই নন অফ পিওডব্লিউ মানে এই যুদ্ধবন্দী ওয়ার কন্ডাক্টেড মানে কন্ডাক্ট করতে হয়নি। দেখুন নন মানে তাদের কাউকেই কন্ডাক্ট করার প্রয়োজন হয়নি বা ওই যে হয় না যোগাযোগের প্রয়োজন হয়নি বাংলাদেশি অথরিটিজ কোনো বাংলাদেশি অথরিটিজ দ্বারা। আচ্ছা, যখন আমরা নন ব্যবহার করি এই নন অফ পিওডব্লিউ বলতে এই উপরে উল্লিখিত এই তিনজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। তারা যে যুদ্ধবন্দী ছিল, পিওডব্লিউ যুদ্ধবন্দী ছিল, এই কারো সাথে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়নি বা যোগাযোগ বাংলাদেশ কর্তৃপক্ষ করেনি। দেখুন এটা কিন্তু প্যাসিভ সেন্সে আছে। তাহলে কিন্তু এটাকে একটুকু লেখা যায়। আপনারা লিখে দিবেন সময় সুযোগ বুঝে। Why the government showing such apathy? কেন সরকার এখানে প্রশ্ন করা হয়েছে কেন সরকার এই ধরনের অনীহা প্রকাশ করে উদাসীনতা প্রকাশ করেন repatriating this man, এই মানুষগুলোকে ফিরিয়ে আনা। দেখুন রিপেট্রিয়েটিং মানে প্রত্যাবর্তন, প্রত্যাবর্তনে এখানে জেনারেট হিসেবে করা হয়েছে। এই প্রত্যাবর্তনে এই মানুষগুলোকে প্রত্যাবর্তনে কেন সরকার এই ধরনের অ্যাফিটি অনীহা বা উদাসীনতা প্রকাশ করছে। এরপরে এই দিস ম্যান বোঝাতে আবার হু ব্যবহার করা হয়েছে, হু অনলি হোপ টু রিটার্ন হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যারা একমাত্র চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব তারা ফিরে আসবে। আচ্ছা আমরা বাংলা দেখে নিতে পারি। আমাদের সময় সুযোগ বুঝে আমরা এগুলোকে চর্চা করব, চর্চায় রাখবো। লক্ষ্য করেন সাসাফাইটি এই এই ধরনের উদাসীনতা নির্দেশ করতে, and hope to roam only hope, only hope মানে যারা অনলি একমাত্র আশা করে বাড়িতে আসার, and hope to return home as possible as soon, এটাকে একটু মনে রাখতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এরকম অর্থ দিতে। The difference on the government parts, oh sorry, I have made a mistake, indifference on the government part, সরকারের একটি পক্ষের উদাসীনতা, compounded by lack of initiatives to dismantle the trafficking networks preying on young desperate men, deeply disappointed. আচ্ছা দেখুন মূলত এই বাক্যটির প্রধান সাবজেক্ট হচ্ছে ইনডিফারেন্স, মিনিং দ্যাট উদাসীনতা, বা আমরা বলতে পারি দেখেও না দেখা, এই ব্যাপারটা। আর ভার্ব হচ্ছে ডিসঅ্যাপয়েন্টস। একটু অবাক লাগছে না? ডিপলি ডিসঅ্যাপয়েন্ট গভীর ভাবে আমাদের আশাহত করে। আর মাঝে এত কিছু কি, এত কিছু দেখুন এই গভর্নমেন্টের পার্টের উপর উদাসীনতা এরকম। আর এখানে সংক্ষেপে লেখা হয়েছে মানে গভীর বোঝাতে, বাই দ্য লাক অফ ইনিশিয়েটিভ মানে এই ইনিশিয়েটিভ উদ্যোগের অভাবে গভীর হয়েছে। মানে এই উদ্বিগ্ন এই যে যে উদাসীনতা এটা গভীর, কম্পাউন্ডেড অনেকটা গভীর বা ডিপলি বোঝাতে গভীর হয়েছে।
টু ডিসমান্ট মানে জটিল গভীর হয়েছে। ভাঙতে ভেঙে দিতে দ্য ট্রাফিকিং নেটওয়ার্ক, যেই ট্রাফিকিং নেটওয়ার্ক আবার প্রেজেন্ট পার্টিসিপল প্রেইং মুন মানে স্বীকার করছে প্রেইং মুন এন্ড ইয়াং ডেসপারেট ম্যান, একেবারে ইয়াং মরিয়া বা পাগলাটে যে মানুষগুলো আছে। তার মানে এই পুরো অংশটা এখানে কিন্তু অতিরিক্ত ব্যবহার হয়েছে। এইটুক হচ্ছে মূলত বাক্য। আই থিংক সো আই হ্যাভ গট। আর বেশি বকবক করবো না, যথেষ্ট হয়েছে। বাকি অংশ আপনারা দেখে নিবেন আপনাদের সময় সুযোগ বুঝে, এগুলো ইংরেজিতে লিখে মানে ইংরেজি থেকে বাংলায় লিখে ইতিহাসের গ্রুপে জমা দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন এবং বলুন যে ইয়েস, at least you are getting something from watching my videos.